অন্যান্য বাচ্চাদের তুলনায় আপনার বাচ্চা কি একেবারেই দুর্বল, সে কি শরীরে শক্তি পাচ্ছে না? তাহলে এই খাবারটা এখনই চটপট বানিয়ে খাওয়ান। দেখবেন কয়েকদিনের ভিতরেই ইনশাল্লাহ তার শরীরে দ্রুত শক্তি বাড়বে, তার পাশাপাশি ওজন বৃদ্ধি হবে এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়ে কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের এমন খাবার খাওয়ানো দরকার যে খাবার বাচ্চাদের শরীরে দ্রুত শক্তি যোগায় এবং তার পাশাপাশি ওজন বাড়াতে সাহায্য করে, বাচ্চার মেধা বিকাশে সাহায্য করে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আলু। এখানে আপনারা কাঁচা আলু ব্যবহার করতে পারেন, চাইলে সিদ্ধ আলুটাও ব্যবহার করে নিতে পারেন। সিদ্ধ আলু দিয়ে রান্না করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, আর কাঁচা আলু দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো যাই হোক, এখানে সিদ্ধ আলু নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর বাচ্চার মুখে যেন না আটকায়। এখানে আমি নিয়েছি ওটসের গুঁড়া। এখানে আমি 2.5 চামচ পরিমাণ ওটস নিয়েছি এবং যেন রান্নার সুবিধার জন্য পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখছি। এরপর চলে আসলাম রান্নায়, আর এখানে দিয়ে দিয়েছি ঘি স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন স্মৃতি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। তো এই কারণে কিন্তু এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি এবং ঘি দিয়ে রান্না করা খাবার অন্যরকম সুঘ্রাণ এনে দেয় এবং বাচ্চারাও কিন্তু মজা করে খায়। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা রসুন, আর রসুনটা খুবই হালকা করে আছে লালচে বর্ণের করে ভেজে নিব। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার একটি স্যুপ রেসিপি। আর বাচ্চার শরীরে যদি একেবারে দুর্বল হয়, বাচ্চা শরীরে শক্তি নেই, তাহলে বাচ্চাকে যদি আপনি তাড়াতাড়ি এই স্যুপটা তৈরি করে খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চা কিন্তু অনেক শরীরে শক্তি পেয়ে যাবে এবং তার শরীরে অনেক এনার্জিও চলে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি রসুনটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা সিদ্ধ আলু। তো সিদ্ধ আলুটা আমি একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিবেন। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে ক্রমাগতভাবে একটু আলুটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে দিয়ে দিয়েছি রান্নার জন্য পরিমাপ মতো পানি। তো পানি দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলুটার সাথে আর পানির সাথে যখন মিশানো হয়ে যাবে, এরপরে এখানে আমি যে গুলিয়ে রেখেছিলাম ওটস, সেই ওটসটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ওটস বাচ্চাদের ফাইবারের এবং আঁশের চমৎকার উৎস, যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে এবং পেটের যে হজমে যদি সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু চলে যায় এই ওটস দিয়ে যদি বাচ্চাকে খাবারটা খাওয়ান। এখানে আমি সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ ব্যবহার করছি, তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না। এই সময় বাচ্চার কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, এছাড়া পেটের আরও মারাত্মক ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন লবণ থেকে বাচ্চাকে দূরে রাখতে। বাচ্চা আসলে আমরা লবণ দিয়ে যখন খাবার খাওয়াই তখন কিন্তু বাচ্চা লবণের স্বাদ পায়, এর আগে কিন্তু লবণের স্বাদ বুঝতে পারে না। তো প্রথম যদি লবণ দিয়ে খাবার খাওয়ান, পরবর্তীতে কিন্তু আপনার বাচ্চা কোনো কিছুতেই লবণ ছাড়া খাবার খেতে চাইবে না। তাই চেষ্টা করবেন লবণ ছাড়া খাবার বাচ্চাকে খাওয়াতে। এরপরে এখানে আমি নিয়েছি একটা মুরগির ডিম। আপনার বাচ্চার বয়স যদি 7 মাস হয়, এই খাবারটা কিন্তু 6 মাস যখন বাচ্চার হয়ে যাবে এবং বাচ্চাকে যখন বাড়তি খাবার দেওয়া হবে, তখন কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে এভাবে সিদ্ধ আলু, ওটস এবং মুরগির ডিমের কুসুম দিয়ে তারপরে কিন্তু একটা স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন। আর 8 মাস থেকে কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে একটা পুরো ডিম দিয়ে দিতে পারেন। আর যদি সেটাও না খেতে পারে তাহলে 9 মাস থেকে দিবেন। এভাবে আস্তে আস্তে করে ডিম খাওয়ানোর অভ্যাস করবেন। আর চেষ্টা করবেন বাচ্চাকে যে ধরনের খাবার খাওয়ান না কেন, সকালের নাস্তায় অন্তত একটা মুরগির ডিম রাখার। এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে কাঁটা চামচের সাহায্যে মুরগির ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং মুরগির ফেটানো যে ডিমটা সেটা কিন্তু আমি ওটস এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে এবং যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু মজা করে খেতে পারবে এবং 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চারা খাবারটা খেতে পারবে। 6 মাস পর্যন্ত যখন বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, তার পরবর্তীতে যখন বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া হয়,
সেই বাড়তি খাবার হিসাবে কিন্তু এই খাবারটা বেছে নিতে পারেন। সেক্ষেত্রে শুধু আলু থাকবে এবং ওটস থাকবে, তার পাশাপাশি শুধু মুরগির ডিমের কুসুম দিবেন, পুরো অংশ দিবেন না। আর এই তো রান্নাটা কিন্তু একেবারে হয়ে এসেছে। এরপর পরিবেশনের পালা। আমি আমার বাচ্চার জন্য খাবারটা তুলে নিচ্ছি। সবচাইতে মজার বিষয় হচ্ছে খাবারটা সামনে রেখে ঠান্ডা করার জন্য, যেহেতু বেবিকে খাওয়াবো। আমি ভিডিও যখন এডিট করছিলাম তো মেয়ের বাবা বলছে, এটা কি রান্না করেছো যে স্যুপের মতো ঘ্রাণ আসছে। তো আমি বলেছি আসলে স্যুপের মতো না, এটা কিন্তু স্যুপই তৈরি করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু খুব মজা করে খেয়েছে।